জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি ফেব্রুয়ারি ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে কি ঘটতে চলেছে, শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে ১১টি শুভ খবর বলবো। ১১টি শুভ খবরের সঙ্গে কয়েকটি বিষয় অশুভ খবরও আমি আপনাদের কাছে বলবো। তাহলে বন্ধুরা আসুন, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নেই মকর রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। অর্থাৎ ভালো সময়টাকে আপনার সুযোগের সৎ কাজগুলো করতে হবে, মন্দ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে, আপনার সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ কর্মফলদাতা শনিদেব বর্তমান রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনস্থানে শনিদেবের অবস্থান রয়েছে। আপনার রাশিতেই সূর্য এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে বোধাদিত্য রাজযোগ সৃষ্টি করে রয়েছে। আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। আপনার রাশির তৃতীয় ঘরে শুক্র এবং রাহু, আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু অধিক সুফল আপনি পেতে চলেছেন। বিশেষ করে সন্তানের শিক্ষা অতি শুভ। আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে মঙ্গল। আপনার রাশির নবম ঘরে রয়েছে কেতু। ভাগ্যস্থানে কেতু থাকা মানে শুভ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্ম শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। এইবার আসুন, এই ১১টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, যেহেতু আপনার রাশির প্রথম ঘরে সূর্য এবং বুধের অবস্থান রয়েছে, যে আপনার এই সময়টা কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। কেননা ৯টি গ্রহর মধ্যে রাজা গ্রহ মানা হয় সূর্যদেবকে। তার পাশাপাশি সূর্যদেবের বন্ধু কিন্তু যুবরাজ গ্রহ বুধ, অর্থাৎ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো কৌশল খাটিয়ে ম্যানেজ করে সেই কাজগুলো সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করবেন, ব্যবসার জায়গা আপনি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন, মনের মতন পাচ্ছেন না, কিংবা ব্যবসা করছেন, ওই ব্যবসায় আপনি আয় উপার্জন করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনার স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে, এবং ব্যবসাও পরিবর্তন হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। যেহেতু আপনার রাশির প্রথম ঘরে রয়েছে সূর্য এবং বুধ, এবং আপনার রাশির ধনস্থানে রয়েছে শনিদেব, অর্থাৎ আয় ভাবেও কিন্তু শুভ। তাছাড়া আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে শুক্র এবং রাহু। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই শুক্রর আশীর্বাদে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু সন্তান দ্বারা আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। আপনার সন্তান আপনাকে এমন একটি খবর জানাবে, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে মনে মনে আশা করেছিলেন। আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাছাড়া আপনার সন্তান যদি পড়াশোনা করে, এই সময়টা কিন্তু আপনার সন্তানের পড়াশোনা শুভ। তাছাড়া আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবেন।
এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, তর্ক বিতর্ক থাকে, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ। স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টাও কিন্তু অনুকূলে রয়েছে, যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। ৯টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব। দেবগুরু বৃহস্পতি কর্মের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই সময়টা কিন্তু আপনি শুভ ফল পেতে চলেছেন। এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে মঙ্গল। মঙ্গলের প্রভাবে আপনি এই সময়টা কিন্তু যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের উপরে আপনি অ্যাক্টিভ হতে চলেছেন। আপনার রাশির নবম ঘরে রয়েছে কেতু। নবম ঘরে কেতু থাকা মানে ভাগ্য যখন তখন রাতারাতি পরিবর্তন হতে পারে। এই হলো 11টি শুভ খবর আমি আপনাদের কাছে একটি একটি করে ধরে ধরে বলার চেষ্টা করলাম। এইবার বলবো কোন বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। প্রথমত আপনাকে জানতে হবে বর্তমান সময়ে কিন্তু আপনার রাশিতে অথবা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে শেষ পর্যায়ে। আর 1.5টি মাস আপনাকে কম বেশি একটু কষ্ট করতে হবে। 1.5 মাস পরে শনিদেবের সাথে আপনার রাশিতে থাকছে না। আপনি যদি যানবাহন চালান একটু সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য শুভ মাস হতে চলেছে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, মকর রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা আজকের এই আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কারোর সঙ্গে মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। কেন মিলবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে শনি, রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি কিংবা বুধ কিংবা রবি, এই 5টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি জন্ম কুণ্ডলিতে দোষযুক্ত থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু আমার এই কথাগুলো মিলবে না। আর যখনই মিলবে না তখনই আপনি বাজে মন্তব্য করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান শুভ অবস্থা থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে 70 থেকে 80% আপনার জীবনে মিলবেই মিলবে। তার পাশাপাশি শনিদেবের কৃপা পেতে গেলে আপনাকে 2টি নিয়মের মধ্যে থাকতে হবে। প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে এবং কুকুরকে নিজের হাতে কিছু খেতে দেবেন। সবচাইতে ভালো হয় যদি সর্ষের তেল দিয়ে ভাজা রুটি আপনি দিতে পারেন, সঙ্গে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেবেন। এবং শনিবার করে চুল দাড়ি নখ কাটবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। মাসে একটি শনিবার বড় বাবার নামে আপনি উপোস থাকুন এবং শনি মন্দিরে আপনার সামর্থ্য অনুসারে কিছু দান করুন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।